হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সবাই কম বেশি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর মেলাতে গেলে তো মেয়েদের এমনিতেই ভালো লাগে, তাই না? তো হ্যাঁ, আমাদের এখানে ঝুলন মেলা হচ্ছে, তাই আর কি গিয়েছিলাম। তো এর আগেও কিন্তু একদিন গিয়েছিলাম, মানে যেদিন গিয়েছি, যে ভিডিওটা দেখছো তার আগের দিনও গিয়েছিলাম। সেদিনকে আসলে বাজারে গিয়েছিলাম, সেই করতে করতে একটুখানি ঘুরতে গিয়েছিলাম জাস্ট আর কি। তো দেখে খুব ভালো লেগেছিলো, বা সেদিনকে সেইভাবে যাওয়া হয়নি বলে পরের দিন আবার ছেলে আর আমার হাজব্যান্ড বলল যে চলো একটু ঘুরে আসি। তাই আর কি সেদিনকে এসে না এই মন্দিরটা আর কি ঘোরা হয়নি, তাই এই মন্দিরটায় ঘুরতে আসলাম। তো দেখো কতটা সুন্দর করে সাজিয়েছে, তাই না? আর এটা দেখে না আমাদের করিমপুরে যারা যারা থাকো, করিমপুরেও না এইভাবে আগে আমরা যখন ছোট ছিলাম, বিয়ের আগে পর্যন্ত এরকমভাবে ঝুলন মেলা হতো, খুব সুন্দর করে সাজাতো। তো ওইটা দেখে না মনে পড়ছিল, খুব অনেক কিছু স্মৃতি মনে পড়ছিল। আর তোমাদের কোথায় কিভাবে ঝুলন মেলা হয় সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমারও ভালো লাগবে বেশ তোমাদের কাছ থেকে জানতে। তো দেখো কত সুন্দর করে সাজিয়েছিল, এই জায়গাটায় আমরা অনেকক্ষণ ধরেছিলাম। খুব ভালো লাগছিল, আসল কথা বললাম না, একটা আগেকার যে ছোটোবেলাকার স্মৃতি সেইগুলোই মনে পড়ছিল। তো সেইটাই দেখো কত সুন্দর, খুব ভালো লাগছিল। আর এই মন্দিরটা না আমি ফার্স্ট টাইম গেলাম। প্রত্যেক বছরই আর একটা মন্দির আছে, যে এইদিকে যে আর একটা মন্দির আছে না, সেটা আমি অতটা খেয়াল করিনি। তো এই বছর যাই হোক দেখা হয়েছে। রাধাকৃষ্ণর মুখটা দেখো কতটা সুন্দর লাগছে, তাই না? আর আমাদের এখানে যে মেলাটা হয় না, সেই মেলাটা থাকে পুরো 1 মাস। তো ঝুলনের দিন থেকে, মানে যেদিনকে ঝুলন আরম্ভ হয় সেদিন থেকে শুরু হয়, পুরো একটা মাস থাকে। তো যার জন্য খুব ভালো লাগে। আর সবে তো ধরো 2 দিন বলতে, প্রথম দিন সেইভাবে আমাদের প্রস্তুতি নিয়ে যাওয়া হয়েছিল না, হঠাৎ করে বাজারে গিয়েছিলাম, তাই একটু ঘুরতে গিয়েছিলাম। মানে একদিনই ধরে নাও যাওয়া হলো। এখনও যে কতদিন যাব তার ঠিক নেই। আর মেলা ফেলা না আমার খুব ভালো লাগে, মেলায় যেতে। বিশেষ করে তোমার হচ্ছে আমার এই কাপ কেনাটা, কাপ যেটা হয় না, কাপ আমার একটা ইমোশন টাইপের। অন্য মেয়েদের তো অনেক কিছু ইমোশন থাকে, আমার আবার কাপটা একটু অন্যরকম লাগে, ভালো লাগে, খুব ভালো লাগে। তো কাপ সেদিনকে আমি সেইভাবে কিনতে পারিনি। আর কী কী কিনেছি সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট, মানে তোমরা জানাবে যে আমি কী কী কিনতে পেরেছি বা এরকম। কিনেছি কিছু কিছু, সেগুলো তো ব্লগ আসবেই, সেগুলো দেখতে পাবে। আর যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমি পার্ট 1 পার্ট 2 করেই দেবো, না হলে না অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো এইটা দেখো, এইটা ছিল পেছনের দিকটা। আমরা যেহেতু পেছন দিক দিয়ে আজকে কি ঢুকেছিলাম, আমরা সামনের দিক দিয়ে আজকে প্রবেশ করেছিলাম না সেইভাবে, কারণ আমরা পেছন দিক দিয়ে গিয়েছিলাম। তো তার মধ্যে তোমরা তো দেখেছো মেলাতে গিয়ে আমার কার সাথে দেখা হয়েছিল, আরোই যেন মেলাটা দ্বিগুণ আরও আনন্দ বেড়ে গিয়েছিল। সেইটাই। তো এইখানে প্রথমে আর কি ওখান থেকে ঘোরাফেরা করে, তো একটু মেলার মধ্যে একটু ঘোরাফেরা করছিলাম। যাই হোক, দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর দোকান, কত সুন্দর সুন্দর। আর আমি একটা জিনিসও নিয়েছি, সেটা তোমরা পরে দেখতেই পাবে। আর এই যে এখানে যে ওই যে ঘোরাই না, ওই আইসক্রিমের মতো, তোমরা বুঝে নাও আর কি, ওই আইসক্রিম ওখান থেকে নিয়েছিলাম। আর এখানে জিলাপি নিয়ে আমি আজকের ব্লগটা শেষ করছি, মানে জিলাপি খেতে খেতেই তোমাদের সাথে গল্প করতে করতে আজকের ব্লগটা শেষ করছি। নেক্সট পার্ট কিন্তু অবশ্যই দেখবে। আর কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। সবাইকে টাটা, বাই বাই।